আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আমাদের আজকের রেসিপি মুগ ডাল দিয়ে রুই মাছের মাথা অর্থাৎ মুড়িঘণ্ট। আশা করছি আপনাদের সকলের কাছে আমার আজকের সহজ রেসিপি ভালো লাগবে এবং সহজও লাগবে। আমার আজকের সহজ রেসিপি আপনাদের সকলের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটু ভালোবাসা দিয়ে সাথেই থাকবেন। আর এরকমভাবে রান্না করলে কিন্তু মুড়িঘণ্টটা খেতে দুর্দান্ত হয়। একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, যাতে আমার ভিডিওটা আপনাদের দেখে উপকার হয় বা আপনাদের বন্ধু বান্ধবের দেখে উপকার হয়। তো কথা না বাড়িয়ে চলুন দেখে আসি আমি মুগ ডাল দিয়ে রুই মাছের মাথা অর্থাৎ মুড়িঘণ্ট কিভাবে রান্না করব। তো মুড়িঘণ্ট রান্না করার জন্য আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 1 কাপ মুগ ডাল এখানে নিয়ে নিলাম। নিয়ে আমি খুব সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিব। নাড়তে নাড়তে মনে হচ্ছিল যে আরও কিছুটা আমার মুগ ডাল প্রয়োজন, একটু কম হয়ে গেছে, তাই হাফ কাপেরও একটু কম আমি আরও কিছুটা মুগ ডাল এখানে নিয়ে নিলাম। নিয়ে এখন অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। অনবরত নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর আমি প্রায় 10 থেকে 15 মিনিট পর্যন্ত অনবরত নেড়েচেড়ে ভেজে নিয়েছি। আর চুলার আঁচটা একদম কমে রেখে তারপরে কিন্তু আপনাদেরকে এই কাজটা করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু 15 মিনিট পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডালের কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে যাবে তখন আপনাদের বুঝতে হবে যে ডালটা ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আর কিন্তু ভাজার কোনো প্রয়োজন নেই। আমার মুগ ডালগুলো যখন ভাজা হয়ে গেছে তখন আমি খুব সুন্দর করে ধুয়ে তারপর ঘন্টাখানেক মতো আমি পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি চলে এসেছি, আরও একটা কড়াই আমি বসিয়ে দিলাম। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে খুব সুন্দরভাবে গরম করে নিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে তখন আমি এখানে মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। মাছের মাথার আশেপাশে যা থাকে আমি সব কিছুই আমি এখানে নিয়ে নিয়েছি। আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিব খুব সুন্দর করে। আর আমি লবণ, হলুদ আর সামান্য একটু সয়াবিন তেল দিয়ে মাছটাকে প্রায় 10 মিনিট পর্যন্ত কিন্তু আমি মেখে রেখে দিয়েছিলাম। তারপর কিন্তু আমি মাছের মাথাটা ভাজতে শুরু করে দিলাম। তো আমি চুলার আঁচটা একটু হাইতে রেখে তারপরে আমি এই মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। একটু হাই ফ্লেমে রেখে আপনারা মাছের মাথাগুলো ভেজে নেবেন, খুব বেশি ভাজার দরকার নেই। হাই ফ্লেমে রাখলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। উপর দিয়ে যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন কিন্তু আপনাদেরকে নামিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিচ্ছি। তো আমার মাছের মাথা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। আমি একটা খুন্তিতে উল্টাতে পারছিলাম না, এজন্য আরও একটা খুন্তি ব্যবহার করেছি, যেহেতু মাছের মাথাটা কিন্তু বেশ বড়, অনেক বড় ছিল। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমি মাছের মাথাটা উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। যেহেতু বড় মাছের মাথা এজন্য খুব সুন্দর করে চারিদিকে কিন্তু ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের মাছের মাথাটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা বড় মাথা, বেশ বড় মাথা। আচ্ছা, যাই হোক, আমি মাছের মাথাটা তুলে নিলাম। এখন একই তেলের মধ্যে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি দিয়ে অনবরত নেড়ে চেড়ে নিব। আর তেলটা যেহেতু বেশ গরম, অনেক গরম, এজন্য আমি চুলার আঁচটাকে একদম কম রেখে তারপরে পেঁয়াজটা দিয়েছি। দিয়ে অনবরত নেড়ে চেড়ে নিব যতক্ষণ না পর্যন্ত একটু ঠান্ডা হচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত। তারপর আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ বাটা। আমি পেঁয়াজ কুচি এবং বাটা দুটোই কিন্তু ব্যবহার করেছি এখানে, আপনারা দেখতে পেয়েছেন। পেঁয়াজটা খুব সুন্দর করে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে, মানে 1-2 মিনিট মতো একটু নেড়েচেড়ে নিতে হবে। নেড়েচেড়ে নেওয়ার পর এখানে দিয়ে দিব 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। তারপর হলো 3 টুকরো দারুচিনি, 4টা আছে হলো লবঙ্গ আর 3টা দিয়েছি হলো এলাচ। এই গোটা মশলাগুলো দিয়ে আবার খুব সুন্দর করে নেড়েচেড়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদেরকে এরকম ভাবে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে চিড়ে নিচ্ছি। আমাদের পেঁয়াজ থেকে যখন কাঁচা গন্ধটা চলে গেছে তখন আমি এইখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা চা চামচের 3 চামচ আছে, 3 চামচ পরিমাণে আমি এখানে ব্যবহার করেছি। আপনারা যদি আরও কম করে মুগ ডাল রান্না করতে চান তাহলে আরও কম করে দিতে পারেন আদা রসুন বাটাটা। তো আমি খুব সুন্দর করে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে নেওয়ার পর মনে হচ্ছিল যে একটু নিচে লেগে যাচ্ছে, তো তখন আমি সামান্য একটু পানি ব্যবহার করলাম। পানি দিয়ে আমি আবারও খুব সুন্দর করে নেড়েচেড়ে নিব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়, ঠিক ততক্ষণ পর্যন্ত। আদা রসুনের কাঁচা গন্ধটা যখন চলে গেছে তখন আমি এখানে দিয়ে দিব 1.5 চামচ লাল মরিচের গুঁড়া।
লাল মরিচের গুঁড়া এই পর্যায়ে দিবেন। আর অবশ্যই মনে রাখবেন কোনোভাবেই কিন্তু কোনো ধরনের কোনো মশলা কিন্তু পোড়া লাগানো যাবে না। তারপর আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে ব্যবহার করছি হলো পানি। একটু পরপর আমি পানি দিচ্ছি যাতে আমার মশলাটা ধরে পুড়ে না যায়, ঠিক তার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি অল্প করে পানি দিচ্ছি আর হলো নাড়াচাড়া করছি। আর ইতিমধ্যে দেখা যাচ্ছে যে আমাদের মশলা দিয়ে অনেক তেল ছেড়ে দিয়েছে, বেশ অনেকটা পরিমাণে তেল কিন্তু হয়েছে। যা তেল ছিল তার ডাবল কিন্তু তেল হয়ে গেছে। আপনারা একটা জিনিস মনে রাখবেন, আমি আমার রান্নার অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সাথে শেয়ার করছি, যে কোনো মশলার সঙ্গে যদি আপনারা মরিচের গুঁড়া আর হলো পানি দিয়ে মশলাটাকে কষান তাহলে কিন্তু তেলের পরিমাণটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়, যেটা আমি বুঝতে পেরেছি। এই ভিডিওর মধ্যেই আপনারা কিন্তু বুঝতে পারবেন যারা জানেন না। তো আমি অল্প অল্প পানি অ্যাড করছিলাম আর হলো মশলাটাকে নেড়ে চেড়ে নিচ্ছিলাম যাতে মশলাটা কোনোভাবে পুড়ে না যায়, তার জন্য। আমাদের মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে হলো স্বাদ মতো লবণ। আমি 1.5 চামচ দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো দিবেন। আর হলো 1/2 চামচ হলুদের গুঁড়া আমি এখানে ব্যবহার করেছি। এখনও এইগুলো দিয়ে আবারও খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে ব্যবহার করছি 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে আমি আবারও খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা যত ভালো কষাতে পারবেন আপনাদের মুড়িঘন্ট খেতে কিন্তু দুর্দান্ত হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম। আমাদের মশলাটা যখন খুব সুন্দরভাবে একদম কষানো হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম 1 ঘন্টা আগে আমি যে ডালটা খুব সুন্দর করে ভেজে তারপরে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটাই আমি এখানে ব্যবহার করছি। ডালটা দিয়ে খুব সুন্দর করে মশলার সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আপনারা যদি চান তাহলে তেলটা কিন্তু যখন আপনারা মশলাটা দিয়েছেন, মশলা দেওয়ার আগে কিন্তু 2-3 চামচ মতো আপনারা তেলটা তুলে রাখতে পারেন। তো আমি তুলিলাম না, আমি চেয়েছিলাম যে তুলে নিব পরে, কিন্তু মাঝখান থেকে কেন জানি ভুলে গেছি। তো আন্তরিকভাবে দুঃখিত তার জন্য। তো আপনারা তেলটাকে যখন মাছের মাথাটা ভাজা শেষ হয়ে যাবে তখনই কিছুটা তেল তুলে রাখবেন, প্রয়োজনে ওই ভাজা তেলটা দিবেন যদি প্রয়োজন হয়, আর যদি না লাগে তাহলে কোনো দরকার নেই, ঠিক আছে। এখন খুব সুন্দর করে আমি 10 মিনিট মশলার সঙ্গে আমি ভেজে নিব ডালটাকে। 10 মিনিট অনবরত নেড়ে চেড়ে ভেজে নিব। 10 মিনিট পর আমি এখানে দিয়ে দিব 3 কাপ পানি। 3 কাপ পানি দিয়ে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে ঢেকে দিব। যখন বলক যখন চলে আসবে তখন ঢাকনা খুলে আমাদের ডালটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে নিয়ে তারপরে চুলার আঁচটাকে লোতে করে দিয়ে, লো বলতে হলো মিডিয়াম থেকে একটু লো করে দিয়ে তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে প্রায় আধা ঘন্টার জন্য। তো এরই মধ্যে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা, তারপরে 3 টুকরো আছে হলো দারুচিনি, আর আছে হলো 3-4টা লবঙ্গ, আর হলো 3টা এলাচ। এইগুলো দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, অর্থাৎ হালকাভাবে একটু টেলে নিতে হবে। আমাদের মশলাগুলো যখন টালা হয়ে গেছে তখন ঠান্ডা করে আমি শিলপাটাই বেটে গুঁড়ো করে নিব। আর এরই মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের আধা ঘন্টা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন আমি আবারও খুব সুন্দর করে ডালটাকে নেড়ে চেড়ে তারপরে মাছের মাথাটা দিয়ে দিব। মাছের মাথাটা কত বড় সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন অনেক বড় কিন্তু মাছের মাথাটা। আর তেল কিন্তু বাড়তেই আছে দেখতে পাচ্ছেন। তো আমার মতো আপনারা কিন্তু একেবারেই ভুল করতে যাবেন না, তেলটা কিন্তু অবশ্যই কিছুটা তুলে রাখবেন, ঠিক আছে। তারপর আমি এখানে দিয়ে দিলাম যে মশলাটা আমি কিছুক্ষণ আগে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই আমি এখানে 1 চামচ ব্যবহার করলাম। 1 চামচ ব্যবহার করে আমি 5 মিনিটের জন্য নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পর আমি আবারও খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর মাছের মাথা কিছুটা মানে জায়গায় জায়গায় সিদ্ধ হয়েছে। তো দেখতে পাচ্ছেন মাছের মাথাটা বেশ খুলে যাচ্ছে। এখন আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিব। হাই ফ্লেমে রেখে প্রায় 2-3 মিনিট মতো কষিয়ে নিব, মানে চুলার আঁচটা হাই ফ্লেমে রেখে তারপরে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি, অর্থাৎ কষিয়ে নিচ্ছি। আমাদের 2-3 মিনিট যখন হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখানে আমি 3 কাপ পানি দিয়েছি। তো নেড়ে চেড়ে মনে হচ্ছে যে পানি আমার আরও লাগবে, এতটুকু পানিতে হবে না। তো পরে আমি আবারও আর 1 কাপ পানি এখানে দিয়েছি। পানি দিয়ে ঢাকা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকা দিয়ে আমি ঢেকে দিলাম প্রায় 20 মিনিট মতো। 20 মিনিট পরে দেখতে পাচ্ছেন আমাদের ডালটা
তো আমি এই পর্যায়ে আবারও ঢাকা দিয়ে ঢেকে দিলাম, জাস্ট আপনাদের দেখানোর জন্য আর কি। তারপর আমি 20 মিনিট পরে আবারও ঢাকা খুলে তারপরে আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। এইখানে আমি দিয়ে দিচ্ছি হলো একটা টমেটো ছোট করে কেটে রেখেছিলাম, সেটা আমি এখানে ব্যবহার করছি। টমেটো দেওয়ার পর আমি এখানে কিছু কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে তারপরে এখানে দিয়েছি প্রায় 4-5টার মতো কাঁচামরিচ, জাস্ট ফ্লেভারের জন্য, আর কিছুই না। এখন এইগুলো দিয়ে আমি আরও 5 মিনিট ঢাকা দিয়ে ঢেকে দিব। এইটা হলো আমি মিডিয়াম থেকে একটু লো করে রেখেছি, চুলার আঁচটা অল্প আছে। আমি কিন্তু এখন ডালটাকে রান্না করে নিব। তারপরে এখানে দিয়ে দিলাম যে গুঁড়া মশলাটা আমি করে রেখেছিলাম, সেই গুঁড়া মশলাটা আমি বাকিটা ব্যবহার করলাম। দিয়ে দিলাম হলো 1 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি হলো 1 চামচ ঘি, জাস্ট শুধু ফ্লেভারের জন্য। তো দেখতে পাচ্ছেন আমাদের ডালটা এই পর্যায়ে এসেছে। এখন আমি এই ডালটাকে একদম দমে বসিয়ে রাখবো, একদম 20 মিনিট। 20 মিনিট কিন্তু দমে বসিয়ে রাখতে হবে। আমাদের ডালটা সিদ্ধ না হওয়া পর্যন্ত কিন্তু আমাদের নামানো যাবে না, অবশ্যই চেক করে নেবেন। তো 20 মিনিট আমি দমে বসিয়ে রেখেছিলাম, এর মধ্যে কিন্তু আমি ঢাকা একটু খুলিনি, আর চুলার আঁচটা কিন্তু একদম লোতে করে রেখেছি। তো 20 মিনিট পরে আমাদের ডালটা কিন্তু হয়ে গেছে, ডালটা সিদ্ধ হয়ে গেছে। আর আপনারা অবশ্যই লবণটাকে একটু চেক করে নেবেন, যদি বেশি হয়ে যায় বা কম বেশি হয়ে যায় তাহলে অবশ্যই একটু প্রসেস করে দিবেন, যদি কম হয়ে যায় তাহলে একটু দিয়ে দিবেন, ঠিক আছে। তো ইতিমধ্যে আমাদের ডালটা কিন্তু অলরেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এই হলো আমাদের ডালের অবস্থা। তো আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে আমাদের আজকের মুড়িঘণ্ট রেসিপিটা কেমন হয়েছে। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো দেখতে পাচ্ছেন লুকটা কিন্তু দারুণ এসেছে, আমার তো মাশাআল্লাহ অনেক সুন্দর লেগেছিল। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ দুর্দান্ত হয়েছিল। যাই হোক, আমি চুলা থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। পরিবেশনটা আমার আসলে এরকম ভালোভাবে হয় না বা ক্যামেরার মধ্যে আসে না। মোবাইল দিয়ে ভিডিও করি, ওইদিকে আমি রান্নার কাজও করি, তারপরে আবার ক্যামেরাও ধরি, সব কিছুই আমি করি। তো কোথায় কি হচ্ছে আসলে অতটা খেয়াল থাকে না, তো কোথাও ভুল ত্রুটি হয়ে গেলে মাফ করে দিবেন। যাই হোক, আমি আপনাদেরকে ডালটা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর একটু দেখা সৌন্দর্যের জন্য আমি এখানে কিছু পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করেছি, জাস্ট কোনো রকম আর কি। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে, আর কতটা পারফেক্ট একটা মুড়িঘণ্ট রান্না করে দেখালাম, সেটা আশা করি আপনারা ভিডিও দেখেই বুঝতে পেরেছেন বা পাচ্ছেন। আপনারা যদি আরও মুড়িঘণ্ট রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে ভিজিট করতে হবে। আরও আমি বিভিন্নভাবে মুগ ডাল কীভাবে রান্না করতে হয় সেটার রেসিপি মানে কয়েকটা ভিডিও আর কি দিয়েছি, অলরেডি আমার চ্যানেলে আছে। আপনারা যারা দেখেননি অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন, ঠিক আছে। তো ফাইনালি আমাদের আজকের রেসিপি এতটুকুই। কেমন লাগলো আমাদের আজকের সহজ রেসিপি অবশ্যই কমেন্টস করে যাবেন। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।